গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, চানও হয়ে গেছে, এবার পুজো করবো, ফুল তুলতে এসেছি। আর আমার বর কী করছে চলো তোমাদের দেখাই। সোমবার ওই জন্য আমার বরকে বললাম, আর এখানটা দেখো গাছগুলো কেটে একদম সব পরিষ্কার হয়ে গেছে, কত ঘাস হয়েছিল। আমার বরকে বললাম একটু নিম পাতা বেরিয়ে দিতে। নিম পাতা ভাজা খেতে তো ভালোই লাগে, তাই না? ওই জন্য দেখো কচি কচিও সেই ডগার দিকটা আছে। আর এই যে দেখো নিম গাছ, বললাম দুটো নিম পাতা ভেঙে দিতে, নিম পাতা ভাজা করবো আজকে সোমবার তো এই জন্য। এবারে সোমবার ঠাকুরকে জলও দেবো, একটু পুজো করবো। দূর থেকে বেশ সবুজ সবুজ ভালো দেখা যাচ্ছিলো, এখানে এখানে পাকা পাকা হয়তো। সেই মাথারগুলো সব কচি আছে, সেই এই যে এই ডালটাগুলো পারো দেখো দেখতে এমন, এই তো কচি কচি। দূর থেকে মনে হচ্ছিলো কি সবুজ কি সুন্দর, কিন্তু কাছে আসছে দেখো দেখো ওখানটাতেও একটা নিম গাছ আছে, দেখো ছোট্ট। দেখো সেখানেও একটা নিম গাছ আছে। আর সব পরিষ্কার করে দিয়েছে। এখানে যে বাদাম গাছটা ছিল, বাদাম গাছটাও কেটে দিয়েছে। এই যে একটা রয়েছে, তোমাদের একবার বাদাম দেখিয়েছিলাম। আর এই যে খাল, এটা দেখছো বন্ধুরা? আর এই যে এখানে একটা আমাদের তাল গাছ ছিল আমফানে, এই যে তাল গাছটা পড়ে গেছে। দেখেছো ওখানে একটা নিম গাছ আছে ছোট্ট, আর এখানে একটা। এবারে পুজো টুজো করে নিই বন্ধুরা। অনেক আর কি হবে অত। হুম, তুমি নিয়ে চলে যাবে তো? আমি নেবো, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ তোমাকে তো বলছি, ওই একটা কিছু দিয়ে টানো না, গাছটা হেলালেই তো হয়ে যাবে। চলো বন্ধুরা, এই যে চলে যাই এবার। উড়ি বাবা, পায়ে কি ফুটে গেল! খালি পায়ে এসেছে, খালি পায়ে এসেছে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, এখন ভালো। আর বিকালবেলা বৃষ্টি হবে। ওই তো ওই ডালটা খুব কচি আছে, দেখো ডালটা নোঙাও না। এই যে দেখো বন্ধুরা, এই পাতাগুলো হয়ে গেছে। ওইটা টানো না, শক্ত হয়ে গেছে ডাল, ওই জন্য থাক, যা হয়েছে। চলো দেখো, এখানে ফুলগুলো তুলে নিই, পুজো করতে হবে ডালটা। আর এই যে দেখো বন্ধুরা, ফুল আর নিম পাতা সব কিছুই তোলা হয়ে গেছে। এবারে পুজো করব গিয়ে। এই যে দেখো বন্ধুরা, এখানে তুলসী গাছও রয়েছে, আর তুলসী পাতা দুটো তুলে নিই। আর এই দেখো তুলসী গাছটা কি সুন্দর হয়েছে দেখো। আর ঘরের পিছনের গাছগুলো মরে গেছে সব। আর কত পিঁপড়ের ঝাঁক দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কত পিঁপড়ে হয়েছে, দেখেছো? আর এই যে এটা গাঁদাল পাতার গাছ, গাঁদাল পাতার ঝোল খেলে পেট ঠান্ডা হয় খুব, কিন্তু গন্ধ খুব পাতাগুলো। দেখো এখানেও একটা হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখো গাছটা। কালমেঘ পাতাও হয়েছে, সবই আছে। ঠিক আছে বন্ধুরা, দুটো তুলসী পাতা উনি তুলে নিয়ে চলে যাই পুজোর জন্য। পুজো টুজো করে চলে এসেছি, এবারে টিফিন খাবো। আর কি টিফিন খাবো চলো তোমাদের দেখাই। সেরকম কিছু টিফিনে নেই, যেটা খাবো তোমাদের শেয়ার করে চলো দেখিয়ে দেখো বন্ধুরা। টিফিনে সিমুই আর রুটি এটাই খাবো। খেয়ে দিয়ে রান্না টান্না করতে হবে, কাটাকুটি করতে হবে, সব কিছু করতে হবে, তাই না? তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে সব কিছু কাটাকুটি রেডি করে আর রান্না করতে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, টিফিনটা খেয়ে নিই আগে ঝটপট।
আর আমার বর খেয়ে খেয়ে কাটাকুটি করে নিয়েছি। এই যে এগুলোই কেটেছি আজকে, আর আদাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আদাটা এখনও চাঁচা হয়নি, চাঁচবো। আর এই যে দেখো পেঁপে, আলু, আর এই যে এখানে দেখো পটলও কেটেছি। একটা পটল আবার ভিতরে ছিল, নাটার ভিতরে ঢুকে গেছিলো, আর কাটা হয়নি, ওটাকে কাটতে হবে। আর এই যে দেখো নিম পাতাগুলো দেখলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে দেখো নিম পাতার মধ্যে এই সবুজ পোকাটা দেখছো ছিল মনে হচ্ছে, আর ধুয়ে রেখেছি, বুঝতেও পারিনি, পরিষ্কার করে বাজলাম, কিন্তু এখন দেখছি এই পোকাটা এই চুড়ির গায়ে চড়ছে। আবার পাতাগুলো ভালো করে দেখে ধুতে হবে। এগুলোই আজকে রান্না করবো। ঠিক আছে বন্ধুরা, চলো আর রান্নাটা করে নিই। ধরে নিয়ে যেতে হবে রান্নাঘরে, তারপরে তো রান্না করতে হবে। আর চালও ধুয়ে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা সব কিছু ধরে নিয়ে চলে গেছে, আর উনুন জেলে দিয়েও এসেছি এবার রান্না করতে। আর দেখো উনুনটা জেলে দিয়ে গেছি, আর জালটা কীরকম উপরে উঠে গেছে দেখছো। কিছুক্ষণের জন্য গেছি, এইভাবেই সেবারে পুড়ে গিয়েছিল। আর এই যে দেখো জলে বসিয়ে দিয়ে আর গেছি, আর উপরে উঠে যাচ্ছে, আর ভিতরে জ্বলছে না দেখছো, ভিতরে নেমে যাচ্ছে আর বাইরে জ্বলে যাচ্ছে। উনুনটা ঝিঁকটা একটু ভোঁতা হয়ে গেছে তো, ওই জন্য তোমার হচ্ছে। দেখো বন্ধুরা এই চলে গেছে, জলটা এখনও ফোটেনি। আর এই যে দেখো সব কিছু নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, জল ফুটলে চালটা তুলবো। আর আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে, রোদ দিচ্ছিলো। বৃষ্টি তো রোজই হচ্ছে এখন, প্রত্যেকদিন 3টে-4টে থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকেও হবে মনে হচ্ছে, এরকম সময় থেকে মেঘলা হবে, তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে। পাতা দিলে তবে উনুনটা জ্বলবে, নইলে জ্বলবে না। জলটা এখনও ফোটা আরম্ভ হয়নি আমার। আর এই যে দেখো আমরা জলটা টকবক করে ফুটছে, এরকম টকবক করে জল ফুটলে ভাতের চাল তুললে তবে ভাতটা সুন্দর হয়। চালটা তুলে দিচ্ছি দেখো। দেখো বন্ধুরা চলে এলাম রাত্রিরে একদম ডিনার করতে, কারণ দুপুরে রান্না করেছিলাম, দুপুরে খাওয়া হয়নি। আর আমার বর কাজ থেকে বাড়িতেও আসেনি, এই সবে এসেছে, এখন বাজে 9টা। আর আমিও দুপুর থেকে ভাত খাইনি কিছু না। আর এই যে এখন ডিনার আর দুপুরের লাঞ্চ দুটো একসাথে করব। আর চলো এবার সেই জন্য তোমাদের আজকে আর দুপুরে রান্নাটা তো দেখানো হয়নি, রান্না করে চলে এসেছি। আর খাবার সময় তোমাদের দেখিয়ে থাকে, কিন্তু আমার বর আসেনি, ওই জন্য এই সবে আমার বর এলো। আর এখন দুপুরের আর রাত্রির খাবার একই সাথে খেয়ে নেব। আর এসে এই সবে দেখো জল খাচ্ছে, জামা কাপড় ধুয়ে আর জল খাচ্ছে। চলো এবারে খাবার বাড়ি আর খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, ওই জন্য আজকে রাত্রিরে আর কিছু খাবার বানানো হবে না। আর কিসের জন্য খাবার বানাবো, দুপুরে যা রান্না করেছি তো তাই সব পড়ে আছে, তাই না? চলো খাবার বেড়ে নিই, আর দুপুরেরটা আর রাত্রিরেরটা একই সাথে দুটোই দেখিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, লাঞ্চ আর ডিনার। আর এই যে দেখো বন্ধুরা চলে এসেছি খাবার বাড়তে, আর আজকেও প্লেন রান্নাই করেছি। আর ওই জন্য তোমাদের আর রান্নাটা শেয়ার করা হয়নি। প্রত্যেক দিন একই রান্না করলে আর খাবার সময়তেই দেখাচ্ছি, রান্নার সময় আর দেখায়নি, কেটে নিয়ে চলে গেছিলাম। আর এই যে দেখো এখানে আমার ভাতের হাঁড়ি বসানো আছে, আর আমার বর আসেনি বলে আমারও খাওয়া হয়নি। আর এই যে ভাত বাড়তেও চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, এবারে ভাত বেড়ে নিই, ভাত বেড়ে আর খাওয়া শুরু করে দিই, তাই না? 9টা বেজে গেল, তাই না? ভালো মনে। আর এই যে আজকে আমার এটাই রান্না হয়েছে, ঝোল করেছি আর করেছি ডিম ভাজা। আর নিম পাতাটা ভাজবো বলে আমি তো কেটেছিলাম, কিন্তু নিম পাতাটা আজকে
খেতে নেই ওই জন্য। আর দেখো তরুলি সিদ্ধ দিয়েছিলাম। আমার না তরুলি সিদ্ধ খেতে খুব ভালো লাগে, ভাজার থেকে তরুলি সিদ্ধ খেতে ভালো লাগে, ওই জন্য দুটো চারটে তরুলি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার এই তরুলি সিদ্ধটা নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, রাত্রির ডিনার আর এই যে দুপুরের লাঞ্চ একই সাথে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো আর কি দেখাবো, দেখো দেখো করেই দেখাচ্ছি। আমার বড় বসে গেছে আর আমিও ওই যে খাবার বেড়ে নিয়ে বসে যাচ্ছি। আর খেয়ে ঠিক আছে, খাওয়াটা আর কি শেয়ার করবো তাই না, খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, আর কিছু বলার নেই, অনেক রাত হয়ে গেছে। এবারে খেয়ে তো পেট জ্বলছে। আর এই যে এখানে দেখো প্লেন ঝোল রান্না করেছি, আর এখন প্রচুর গ্যাস অম্বল হচ্ছে, ওই জন্য আমার বড় বলছে প্লেন ঝোল রান্না করো। আর এই যে আর তার সাথে একটু ডিম ভাজা, আর এই যে তরমুজ সিদ্ধ আর ভাত, আজকের আমাদের এটাই খাবার। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিলাম, রাত্রিরের খাবার আর দুপুরের খাবার একই সাথে খাওয়া হয়ে গেল। আর কিছু খাবার টাবার করবো না, আর ভিডিওটা এখানেই রাখবো, কারণ খাওয়া দাওয়া শেষ, এবারে ঘুমোবো। এখন বাজে 10টার মতো বাজে, আর ওই জন্য ভিডিওটা শেষ করতে চলে এলাম। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করব, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর নতুন বন্ধু যারা দেখবে প্রত্যেকদিনের মতো একই কথা বলছি, লাইক আর 5 টাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সব বন্ধুরা ফুল আস করো, এটাই বলবো। আজকের মতন আমার ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আজকের মতো রাখছি, আবার আজকের মতো রাখছি বলছি, টাটা, গুড নাইট বন্ধুরা।